কলকাতায় নতুন একটা মিউজিয়াম তৈরি হয়েছে, আর আজ আমি চলে এসেছি সেই মিউজিয়াম অফ ওয়ার্ড ঘুরে দেখতে। ন্যাশনাল লাইব্রেরির ক্যাম্পাসের মধ্যেই তৈরি হয়েছে ভারতের প্রথম ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম, যেখানে কোনো রাজা রানীর ইতিহাস নয়, বরং আমাদেরই প্রতিদিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসকে কেন্দ্র করে পুরো মিউজিয়ামটা তৈরি হয়েছে, ভাষা। আমরা কথা বলি, লিখি, গল্প করি, গান গাই, কিন্তু এই ভাষাগুলি কিভাবে তৈরি হলো, কিভাবে বদলালো, আর কিভাবেই বা মানুষের সংস্কৃতি ও ইতিহাসের সাথে জড়িয়ে গেল, সেই জার্নিটাই এখানে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের প্রথম ফেজে প্রায় 2282 স্কোয়ার মিটার এক্সিবিশনের স্পেস রয়েছে, এবং পুরো এক্সপিরিয়েন্সটাকে ট্র্যাডিশনাল মিউজিয়ামের মতো শুধু আর্টিফ্যাক্টে দেখানোর মধ্যে সীমাবদ্ধ করা হয়নি। এখানে টেকনোলজি, ভিজুয়াল ডিসপ্লে, অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশনের ইতিহাসকে অনেক বেশি এনগেজিং করে তোলা হয়েছে। ভারতের লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি যে কতটা বিশাল, মিউজিয়ামের বিভিন্ন সেকশন ঘুরতে ঘুরতে সেইটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। ভারতের ভাষা, সাহিত্য, ওরাল ট্র্যাডিশনস, পারফর্মিং ট্র্যাডিশনস থেকে শুরু করে পৃথিবীর সঙ্গে ভারতীয় ভাষার যোগাযোগ সব কিছুকে এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে একটি ব্যাপার, যেখানে ওয়ার্ডকে মিউজিয়াম এক্সপিরিয়েন্সে পরিণত করা হয়েছে। 15ই আগস্ট থেকে 2026 মিউজিয়াম অফ ওয়ার্ডের এন্ট্রি কিন্তু বিনামূল্যে আর থাকছে না, হয়ে যাবে 75 টাকার টিকিট। মিউজিয়াম খোলা থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সোমবার বাদ দিয়ে। আর মিউজিয়ামের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, ভবিষ্যতে এর গ্যালারির পাশে সোভেনিয়ার শপ আর ক্যাফেও যুক্ত হওয়ার পরিকল্পনা আছে। যতটুকুই ঘুরলাম অসাধারণ লাগলো এই মিউজিয়ামটি, অনেক কিছু দেখলাম। সব থেকে দারুণ লাগলো যে একটি ছোট্ট চালের দানার মধ্যে আমাদের বিশ্বকবির সম্পূর্ণ জীবনীকে তুলে ধরা হয়েছে। এখানে মীরাবাইয়ের সঙ্গীত থেকে শুরু করে কলহনের আসল যে রাজতরঙ্গিনী লেখা সেইটি, এবং পদ্মপুরাণ, তারপরে ভাগবত পুরাণ, এগুলির আসল বাংলা অনুবাদের সংরক্ষণও এখানে রয়েছে। মেমোরিয়াল হল থেকে নিয়ে আসা অনেক আসল ডকুমেন্ট এখানে রয়েছে। পুতুল, আমাদের যে পুতুলের ইতিহাস, সেটির উপরে একটি ছোট্ট গ্যালারি রয়েছে। তারপরে আরও নানা ধরনের বিষয় আমি এখানটায় দেখলাম, যেরকম একটা গোটা ওয়ার্ল্ডে ভাষা কিভাবে চেঞ্জ হয়েছে সেটাকে দেখানো হয়েছে। একটা প্রিন্টিং মেশিনের বিষয় আছে। আপনারা যাবেন, আমি বারবার করে বলছি, কলকাতার নতুন জায়গায় এক্সপ্লোর করতে যারা ভালোবাসেন, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি আর কালচারকে নিয়ে যদি একটু কিউরিওসিটি থাকে, তাহলে মিউজিয়াম অফ ওয়ার্ড তো আপনার লিস্টে থাকতেই হবে। আমি তো ঘুরেই এলাম, তো আমার মনে হয় আপনাদেরও ঘুরে আসা উচিত। আজকের মতো এটুকুই, দেখা হবে আমাদের পরের ব্লগে। ধন্যবাদ।